জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল। ব্যাপক মতবিরোধের পর চূড়ান্ত হয়েছে এই সিদ্ধান্ত। দলের শীর্ষ পদে কারা থাকছেন তাও অনেকটা চূড়ান্ত, তবে সমঝোতার ভিত্তিতে যুক্ত হয়েছে নতুন দুটি পদ। জাতীয় নাগরিক কমিটির একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন, দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামকে নিয়ে তেমন কারো আপত্তি ছিল না। তিনি যে কোনো সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব নেবেন। সদস্য সচিব পদ নিয়ে দীর্ঘ সময় মতবিরোধ ছিল। শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন এমন অনেকেই শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং বর্তমানে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে এই পদে চাইছিলেন। তবে আলাপ আলোচনার পর এই পদে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের আশাটা অনেকটাই নিশ্চিত হয়েছে। এছাড়াও দলের মুখ্য সংগঠক এবং মুখপাত্র পদে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে দেখা যেতে পারে বলে জানা গেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অন্যদিকে সমঝোতার ভিত্তিতে দলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদ যুক্ত হয়েছে। সেখানে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আলী আহসান জুনায়েদ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি আসতে পারে। এর আগে গত কয়েক সপ্তাহে নাগরিক কমিটির শীর্ষ পদে কারা আসবেন তা নিয়ে মতবিরোধ তৈরি হয়। জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন ভাবধারার রাজনীতি করা তরুণরা রয়েছেন। এর মধ্যে একটি অংশে সাবেক ছাত্র শিবিরের নেতা রয়েছেন। এছাড়াও বাম ঘরানার এবং মধ্যমপন্থী রাজনীতি করা তরুণরাও রয়েছেন। ছাত্র শিবিরের তরুণরা নতুন দলের শীর্ষ পদে নিজেদের পছন্দের নেতা বসাতে চাইছিলেন। বিষয়টি শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আসে। নতুন এই সংগঠন সম্পর্কে ধারণা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করেছিলেন জুলাই গণ অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা সমন্বয়করা। তারা জানান, এই ছাত্র সংগঠনের নীতি হবে স্টুডেন্ট ফার্স্ট এবং বাংলাদেশ ফার্স্ট। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ এবং ছাত্র সংগঠনের নতুন কার্যক্রমের দিকে নজর রেখে রাজনৈতিক এবং ছাত্রদের মধ্যে এক নতুন দিশা তৈরি হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।